একসঙ্গে 25-30টা করে হনুমান এখানে ফসল নষ্ট করে দিচ্ছে, সবজি নষ্ট করে দিচ্ছে। এখানে হনুমানের তাণ্ডব, আর সাঁকরাইলে এখানে হাতির তাণ্ডব। দলে দলে হাতি এসে একেবারে চাষের জমি শেষ করে দিচ্ছে, বিঘের পর বিঘে জমি একেবারে শেষ করে দিচ্ছে। এখানেও চাষিদের মাথায় হাত। সাঁকরাইলে পরপর গ্রামে 20 থেকে 30টি দাঁতালের দল দাপিয়ে বেড়াচ্ছে। বন দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। সরব স্থানীয়রা। দেখুন, একেবারে হাতির পাল জমির ওপর দিয়ে নষ্ট করে খেয়ে দিয়ে সব সাবার করে দিচ্ছে। সরাসরি কথা বলবো প্রতিনিধি রাজুর সাথে। রাজু, নিত্যদিনের প্রবলেম। এর থেকে মানে মানুষকে উদ্ধার করা কিভাবে সম্ভব? দেখো অয়েন্দ্র, প্রথমত বলবো এই 7 দিন ধরে যে লাগাতার হাতির তাণ্ডব চলছে তাতে চাষিরা আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ যে চাষের জমিতে যে ফসলটুকু রয়েছে সেটাও তারা তুলতে পারবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন তারা। আর বন দপ্তরকে জানালে বন দপ্তর আসছে, হাতিকে সরিয়ে দিচ্ছে, কিন্তু পাশেই কলাইকুণ্ডা যে করিডোর রয়েছে হাতির, সেই করিডোর দিয়ে আবার পুনরায় হাতি ঢুকছে। আর হাতির স্থায়ী ঠিকানা না হওয়ার কারণেই মূলত বারংবার হাতি এই সমস্ত লোকালয়ে ঢুকে যাচ্ছে এবং চাষের জমিতে ঢুকে যাচ্ছে খাবারের সন্ধানে। আর সমস্যায় পড়ছেন চাষিরা। মূলত জঙ্গলের ভিতরে যে খাবারের পরিমাণ থাকার কথা, যে খাবার অনুকূল থাকার কথা বা পরিবেশ ঠিক থাকার কথা, সেই জায়গায় এখানে পরিবেশ ঠিক হয়েছে, অনুকূল পরিবেশ হয়েছে, কিন্তু যে দলমার কথা বলা হচ্ছে সেই দলমাতে যে তাদের স্থায়ী ঠিকানা ছিল সেই স্থায়ী ঠিকানা নষ্ট হয়েছে, যার ফলেই বেশিরভাগ সময় হাতি নষ্ট করছে, গাছগাছালি কাটছে, আর বন্য প্রাণ চলে আসছে মানব জীবনে, এবং সেখানেই সমস্যা। আবার সমস্যায় ভুগছেন মানুষই। কালকে কি হাতি এলাকায় তাণ্ডব চালিয়েছে? হ্যাঁ, কতগুলো হাতি ছিল? হাতি মারা হয় 30টার বন বেশি হয়তো। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই ধান আর কি ক্ষতি হবে। বন দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না? না, ওই যে আসে আমার ফরেস্টার দেখে আর ঘুরে যাই। হাতিয়ে খাই যাচ্ছে। প্রত্যেক বছর আমরা ঋণ করে চাষ করছি, তাতে যে ঋণ কি করে শোধ করব। তো প্রতিদিনেই বলতে গেলে এই আশ্বিন মাস থেকে পুরা অঘ্রাণ মাস পর্যন্ত যে ধান শেষ হলো এমনিতে হাতি ঠাকুর গেল চলে। তাহলে আমাদের যে ক্ষতি হচ্ছে আর ওটা বলে তোমাকে বুঝাই পারবো না। এখানে হাতির পাল ধান খাচ্ছে, অন্যান্য সবজি খাচ্ছে। আর রবিবারের বাজার, রবিবার রাত রেস্টুরেন্টে খেতে গেছে। খড়িবাড়িতে রেস্তোরাঁর চারপাশে হাতি। এখানে আতঙ্ক ছড়িয়েছে খুব স্বাভাবিকভাবে। রেস্টুরেন্টে খাবার খোঁজে, রেস্তোরাঁয় একেবারে খাবার খোঁজে দাঁতালের হানা। দেখছেন সেই ছবি। খড়িবাড়ির বাতাসি বাজারে জোড়া দাঁতালের হামলার ছবি সিসি ক্যামেরা বন্দি। গভীর রাতে রেস্টুরেন্টে জোড়া দাঁতাল ঘুরলো গোটা বাজার। রসদের সন্ধানে লোকালয়ে খাবারে হামেশাই দেখা যায়। এবার খাবার সংগ্রহ করতে একেবারে রেস্টুরেন্টের গেটে এই সিসি ক্যামেরায় উঠে এলো। টুকরিয়া ঝাড় জঙ্গল থেকে গতকাল গভীর রাতে লোকালয়ে এই জোড়া দাঁতাল এলাকায় দাপিয়ে বেড়ালো। আর এবার দেখাবো জলদাপাড়া থেকে লোকালয়ে চলে এলো হাতি। দেখুন, পর্যটকরা হয়তো খুশি, কিন্তু স্থানীয় মানুষের মধ্যে চিলাপাতার জঙ্গল লাগোয়া এলাকায় এই হাতির তাণ্ডবে আতঙ্ক। জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে লোকালয়ে হাতি, 2 হাতিকে জঙ্গলে ঢোকানোর চেষ্টায় বনকর্মীরা। বারবার পাকা ধানের লোভে ধান খেতে 2 হাতি। ভোর থেকে লোকালয়ে 2 হাতি। বিভিন্নভাবে বারবার লোকালয়ে চলে আসছে হাতি। কারণ মানুষই দায়ী তো, বন দপ্তর একা কি করবে? যেমন মেটেলিতেও একেবারে ধান জমিতে হাতি। সেই হাতির তাণ্ডবে মাথায় হাত চাষিদের। কোন রকমে হাতি খেদানোর চেষ্টা। ধূপঝোড়া গরুমারা জঙ্গল থেকে লোকালয়ে হাতি। বাজি ফাটিয়ে গজরাজের দলকে ফেরানো হয় জঙ্গলে। ব্রেক করুন কেন? বাটন নেই।